2011 সালের খবর। তত্ত্বাবধায়ক সরকার থাকলে আলোচনায় রাজি বিএনপি। দৈনিক প্রথম আলোর খবর ছিল, বিএনপি যদি 2011 সালে আলোচনায় আগ্রহী থাকে তবে সংলাপের পথ বন্ধ করে হাসিনা সরকারকে ইচ্ছাকৃতভাবে সংঘাত এবং রাজনৈতিক অনিশ্চয়তার দিকে এই রাষ্ট্রকে ঠেলে দিয়েছিল কিনা। 1994 সালে মাগুরার একটি উপনির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ, জামাত ইসলামী, জাতীয় পার্টি এবং জাসদ রব তারা একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে 173 দিন হরতাল করেছিল। ওই সময়ের সরকার বেগম খালেদা জিয়ার অধীনে নির্বাচনে যেতে রাজি ছিলেন না। 91 সরকার তারা একটি তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিল। সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচন হবে। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তারা ব্যাপক আন্দোলন করেছিল। এমনকি তারা ওই সময় 11 জন মানুষকে বাসে গান পাউডার দিয়ে হত্যা করেছিল হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে। জি, এবং তারা রাষ্ট্রকে একটি উচ্ছৃঙ্খল এবং বিশৃঙ্খল জায়গায় তারা নিয়ে গেছিল। সমস্ত কার্যক্রম স্থগিত হয়ে গেছিল। সেই পরিস্থিতির মধ্যে দিয়ে বেগম খালেদা জিয়া 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনের পরে হাসিনার দাবিকৃত তত্ত্বাবধায়ক সরকারকে মেনে নিয়েছিলেন এবং এটা আইনে পরিণত করেছিলেন। একটি অধিবেশন করেই এরপরে সংসদ বিলুপ্ত করে দেওয়া হয়েছিল। ওই সময় যদি বেগম খালেদা জিয়া চাইতেন যে আমি রাষ্ট্র ক্ষমতা টিকে থাকবো, আমি তত্ত্বাবধায়ক সরকার দিব না, তাহলে কিন্তু সেটা তিনি পারতেন। কিন্তু তিনি সেটা করেন নাই। তিনি জনগণের পালসটা বুঝেছিলেন। তিনি বিরোধী দলের দাবিগুলো মেনে নিয়ে তিনি সত্যিকার অর্থেই একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের দিকে তিনি চেয়েছিলেন যে দেশে গণতন্ত্র অন্তত থাকুক। পরবর্তীতে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল, ভোট সুষ্ঠু হয়েছিল এবং শান্তিপূর্ণভাবে হয়েছিল, সেটা গ্রহণযোগ্য ভোট ছিল। পরবর্তীতে 2001 সালের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে কিন্তু আবার তত্ত্বাবধায়ক সরকার অধীনে হয়েছিল এবং সেই নির্বাচনে বিএনপি বিজয় হয়েছিল। তারপর 2008 সালে একটি ম্যানেজড নির্বাচন, পরিকল্পিত নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা কিন্তু ক্ষমতা এসেছিল। আসার পরে শেখ হাসিনা 2009 সালে যে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছিল, সেখানে 57 জন মেধাবী চৌকুশ সেনাবাহিনীর কর্মকর্তাদের হত্যা করে শেখ হাসিনা কিন্তু একটি ফ্যাসিস্ট সরকার কায়েমের দিকে প্রথম সূত্রপাত উনি করেছিলেন। এখান থেকে তিনি একটা স্প্রেড নিয়েছিলেন। ওই 57 জন বিডিআর হত্যাকাণ্ড করার পরে তিনি টিকে থাকার পরেই তিনি কিন্তু ওনার মনের এবং মস্তিষ্কের মধ্যে উনি ফ্যাসিবাদের যে বীজ যেটা ওনার পিতা রোপণ করেছিল সেটা এখানে এসে তিনি আবারও রোপণ করলেন। ধীরে ধীরে তিনি 14, 18 এবং 24 নির্বাচন করলেন, যে নির্বাচনে কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করে নাই, মানুষ ভোট দিতে যায় নাই। 18 সালে তো বিএনপি 18 সালে গিয়েছে, কিন্তু সেটা তো নির্বাচন বিএনপির লোককে তার ভোট কেন্দ্রে যেতে দেয় নাই। ওই তো আমি ওটাকে নির্বাচন বলি না। তাহলে আপনারা গিয়েছিলেন কি এটা প্রমাণ করবার জন্য? আমরা প্রমাণ করবার জন্য। কারণ 14 সালে যখন নির্বাচনে যায় নাই, তখন অনেক মানুষ বলেছিল যে বিএনপি ভুল করেছে, আওয়ামী লীগের অধীনে নির্বাচন গেলে ভালো হতো, বিএনপি ক্ষমতায় যেত। কিন্তু বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিল যে না, যদি আমি এই নির্বাচনে যাই আমাদেরকে টিকতে দিবে না, জনগণকে ভোট দিতে দিবে না। 18 সালে বেগম খালেদা জিয়া সেই নির্বাচনে ওই জিনিসটাই প্রুভ করেছে যে এই হাসিনা সরকারের অধীনে আর ভোট হবে না, জনগণ ভোট দিতে পারবে না, অধীনে আসলে ভোট সম্ভব না। এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু বিএনপি 17 বছর আন্দোলন করেছে, অনেক রক্তপাত ঘটিয়েছে, অনেক মানুষ জেলে। শেখ হাসিনা আসলে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচন হয়, সেই নির্বাচনে শেখ হাসিনা জিতবে না। এটা শেখ হাসিনার কাছে এটি স্থায়ীভাবে বাতিল করে দেন। এই কারণে এটা উনি স্থায়ীভাবে বাতিল করলেন এবং হাইকোর্টের ঘাড়ে এই বন্দুকটি রেখে। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে সংবিধানের এই ধরনের মৌলিক ইস্যুকে যখন পরিবর্তন করতে হয় তখন একটা গণভোটের আয়োজন করে। এটা পৃথিবীর বহু দেশে আছে। শেখ হাসিনা এটাকে রহিত করার জন্যে উনি কিন্তু ওই গণভোটটার যে ব্যবস্থা সংবিধানে ছিল সেটাও তিনি রহিত করলেন, বাদ দিয়ে দিলেন, যাতে ওই ইস্যুটার সামনে না আসতে পারে। এভাবে কিন্তু তিনি ফ্যাসিবাদ কায়েম করেছিলেন। আসলে শেখ হাসিনার লেজিটিমাইজ করবার জন্য আরো ইলিগাল কিছু কাজ তিনি করেছিলেন। তার মানে সংবিধানকে তিনি এক প্রকার তছনছ করে দিলেন। গণতন্ত্রের বিপক্ষে তিনি এটাকে নিয়ে গেলেন, যাতে মানুষের সাথে আর এই সংবিধানের বা মানুষের সাথে আর রাষ্ট্রের যাতে কোনো সম্পর্ক না থাকে।